পুলিশ বলছে যে এই থানা যে ওই থানা যাও, ওই থানা যে ওই থানা, কোনো মামলা নিতে আসে না। আমার ছেলের নাম আব্দুল জাকারিয়া। লাস্ট কথা হয়েছে না শনি রবি সোমবারে কত ইসাপাড়ার কথাবার্তা হয় না। আমার ছেলে ওই যে তরে চাকাই তুলতে পর মানে না কেটা ধরি না সেটা তো আমি জানি না। পরে আমার বড় পোয়ায় ফোন দিয়েছে দুইটার দিক দিয়ে, একজনে ফোন দিয়া কইতে ধরিয়ে কইতেছে ও কি করে, ও একটু হয় কি তোমার পেটম কইছে একটু হয় কি কইছে, এটা তো আমার ছোটো ভাই। এটা কথা ছোটো ভাই ও করে কি কয়, ও জাহাজে চাকরি করে, মিস্ত্রি জাহাজের। কয় ওদি কইছে ও গার্মেন্টসে চাকরি করে। এই কইয়ে ফোন কাটিয়া বন্ধ তুলছে। এবার রাত 8টায় আবার খুলছে। 8টায় খুললে কয় জাকারিয়া নাকি এত আমরা কইবেন না, ও কুয়াটা ফোন টোন হালাইতেই দৌড়ে গেছে। ফোন আমাকে দে, আমরা কোনো আত্মীয় স্বজন আছে ধারে কাছে, একটু ফোনটা নিতে কন। কারণ আমরা কইছি আমরা তো অনেক দূরের মানুষ, আর আমাকে অনেক ধারে কাছে আত্মীয় স্বজন নাই, ফোনটা আপনি রাখিয়ে দেন। আর ওরা যদি পান হলে ওরা ধরিয়া রাখিয়ে খাওয়াইলেই রাখবেন, যে কয় টাকা বিল হয় আমরা দিয়ে ইয়ে নিম। এই কয় না ওরা তো পাই না, ফোন হালাই ঠিক গেছে। পরের দিন 10টা ফোন দিয়ে ও মার্কেটে ঢুকছে, আমাকেও মার্কেট চুরি করছে, 800টা মোবাইল নিয়েছে, 60,000-এর মতো টাকা হইলে এই সন্ধ্যার মধ্যে লই যেতে চান তাহলে আপনার পোয়া দিতে পারবো, আর নাইলে পিঠে গিয়া হাত পা ভাঙিয়ে থানায় দেবো। আমরা কই তাহলে আপনারা থানায় দেন, আমরা কোনো কায়দায় জরুরি আইন চলে দেশে আমরা যাইতে পারবো না। এই কইয়া হ্যাপার আর ফোন বন্ধ করে দিয়েছে, আমার যোগাযোগ করা মানিকগঞ্জের দূর ঠিক আছে। আর এখন আসলিয়া থানা ওই পল্লী বিদ্যুৎ স্থান বাইবেলের ধারে এই ঠিকানা হারা দিয়েছে। পুলিশ বলছে যে এই থানার যে ওই থানা যাও, ওই থানার যে ওই থানা, কোনো মামলা নিতে আসে না। নাম্বার দিয়েছি, 3টা দিয়েছি। একটা কথা কইছে যে ও তো ধরসালাম ওরা ছাড়িয়ে দিছি। হ্যাঁ কইছে যে ছাড়িয়ে দিয়েছি, ছাড়িয়ে দেওয়ার কথা কই আমার তাহলে ফোন দেবে না। ও 18 বছর বয়স চলে, ওটা বলগেটে মিস্ত্রি। আমার ছেলের নাম আব্দুল জাকারিয়া। দোনো থানায় গেলাম, ওই থানায় গেছি, আসলিয়া থানায় গেছি, কোনো থানায় খালি হান পাঠায় কালকে হারাতার দিন ঘুরিয়ে আইছি, কোনো কাজে দূর হয় না। আমরা দেশের বাড়ি হয়েছে বরগুনা জেলা তালতলি থানা। পরে ধরছে শুক্রবার শনিবার 11টা 12টার মধ্যে।